নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, যে সাধক ধ্যান সাধনা করে আর দীর্ঘদিন ধ্যান করতে করতে তার নিজের আশেপাশের ব্যক্তিদের হাবভাব ও মনের অন্তরঙ্গ কথাকে সে ভালোভাবে বুঝতে পেরে যায়, কিন্তু সাথে সাথে সে অনেক অলৌকিক বিষয়ের কথাও বুঝতে পেরে যায়। গভীরভাবে ধ্যান করতে করতে তার কাছে অনেক দিব্য শক্তিরাও বিচরণ করা আরম্ভ করে দেন। আস্তে আস্তে তারা সাধককে স্পর্শ করাও শুরু করে দেন। গুরুর সাহায্যে সাধক জানতে পেরে যায় যে এরা সেসব দিব্য শক্তিরা যারা সাধকের ধ্যান সাধনা দেখে তাকে সাহায্য করতে এসেছে। কিন্তু সাধক তাদের সাথে কথা বলবার সাহস জোটাতে পারে না। এখানে একটু স্পষ্ট জানাতে চাইব যে যেরকম মানুষ নিজের টেস্টের মতো বন্দুক খুঁজে বেড়ায়, আর ঠিক সে মতন সে বন্দুক খুঁজেও নেয়। স্কুলের দিনেও হতে পারে, কলেজের দিনেও হতে পারে, চাকরি ক্ষেত্রেও হতে পারে, পাড়াপড়শিদের ব্যাপারেও হতে পারে, আত্মীয় স্বজনদের ব্যাপারেও হতে পারে। প্রত্যেক মানুষ নিজের পছন্দ মতো, নিজের স্বভাবের এবং রুচি মতো বন্দুক খুঁজে নেয়। যেমন কোন মানুষটি হয়তো বেড়াতে ভালোবাসে, অনেক জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় সে প্রায় বেড়াতে যায়। তো সেই রকম সে সঙ্গীও খোঁজে যে তার সাথে ভ্রমণ করতে পারবে, অর্থাৎ ভ্রমণ প্রিয় সঙ্গী সে পছন্দ করে আর সেরকম খুঁজেও, আর সেরকম জোগাড়ও হয়ে যাবে। আবার কেউ হয়তো খুব আধ্যাত্মিক দৃষ্টিতে পুজো এসব করে নিজেকে খুব ব্যস্ত রাখে, তো সে আবার ধীরে ধীরে ঠিক সেই রকম আধ্যাত্মিক মানুষকেই নিজের বন্ধু হিসেবে নিজের জীবনে স্থান দেবে। আশা করবো আপনারা বুঝতে পারছেন। আমি বলছি যে যে যেরকম হবে সে সেই রকম বন্ধুকে ঠিক খুঁজে বের করে নেবে। তো সেই রকম যখন কোনো সাধক ধ্যান করে আর সে ক্রমশ ধ্যান করে করে এত গভীরে ধ্যানে নেমে যায় কি তখন তার পাশে অনেক রকম দিব্য যারা ঘুরতে থাকে, দিব্য শক্তিরা ঘুরতে থাকে। এদের মধ্যে কিছু ভালোও থাকে, আবার কিছু মন্দও থাকে। কিন্তু এখানে একটা জিনিস ঠিক, এই যে আমি বললাম পছন্দ মতো বন্ধুর কথা, মন দিয়ে পরিষ্কার হবে, তো সে সেই রকম শক্তিদের, সেই রকম দিব্য শক্তিদের, সেই রকম ঊর্জাদেরকে আকর্ষিত করবে। কিভাবে আকর্ষিত করবে? না, সে যে জপ ধ্যান করে করে নিজের ভেতরে একটি ঊর্জাকে সৃষ্টি করেছে। এটা হয়, যারা গভীর ধ্যান করেন তারা যদি আমার এগুলো শুনছেন তারা বুঝতে পারবেন যে তাদের মধ্যেও এক ঊর্জা তৈরি হয়ে যায়। এই ঊর্জা আর সেই যে বাইরে যে দিব্য ঊর্জারা ঘুরছে, আপোষের সাক্ষাৎ হয়। আর যখন সাক্ষাৎকার হয় তখন পরস্পরকে এরা জেনে নেয় যে কিরকম এরা। যদি এদের মধ্যে সমান টেস্ট থাকে, এরা সৎ থাকে, সে দিব্য ঊর্জারাও ভালো আর এই সাধকও ভালো, আপোষে এরা বন্ধু হয়ে যায়। আর সেখানে ঠিক বিপরীত, যদি কোনো সাধক রাগী হয়, একটু অন্য ধরনের হয়, তো তার কাছে কিন্তু দিব্য শক্তিরা আসবে না, তার কাছে সব নেগেটিভ ঊর্জারাই আসবে। আর তখন ওরা আপোষে বন্ধু হয়ে যাবে। দেখাই যায় যদি নেগেটিভ ঊর্জা কেউ আকর্ষিত করে থাকে তো তার উন্নতি বেশি দূর হয় না, সে বেশি উঁচুতে উঠতে পারে না, একটা মিডিয়াম স্থানে এসে সে রয়ে যায়, বা হয়তো কিছুদিন পরে নিচে পড়ে যায়। অর্থাৎ এই ধ্যান সাধনা করে সে হয়তো যে পর্যায়েতে উপরে উঠেছিল, কিন্তু যখন সে এইরকম নেগেটিভ এনার্জিদেরকে প্রশ্রয় দেয় আর তাদের কথা মতন চলে, তখন সে আস্তে আস্তে কি হয় না, নিচে ধাপতে থাকে। তার যে যোগ্যতা থাকে, তার যে ক্ষমতা থাকে, তার যে ঊর্জা থাকে, সেগুলো সব শূন্য হয়ে যায়। যে মানে পজিটিভিটি, একটা যে ন্যাচারাল পজিটিভিটি তার মধ্যে আছে, সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু যে সাধক ভালো, এই দিব্য ঊর্জারা, এই দিব্য শক্তিরা ক্রমশ উঁচুতে নিয়ে চলে যায়। কিন্তু এখানে আরো একটা প্রশ্ন ওঠে যে এই দিব্য শক্তিরা তো ঠিক আছে, আশেপাশে ঘোরে, স্পর্শ করে, তাদের উপস্থিতি বোঝাও যায়, কিন্তু এই ধ্যানী সাধকদের মনে একটা ইচ্ছা হয় যে আমি কি করে এদের সাথে কথা বলবো। ইন্টারেস্টিং। আমি তো সরলভাবে বলতে থাকি, তো আমি বলবো যে এদের সাথে কথাও বলা যায়। শুনে আশ্চর্য লাগছে তাই তো, কিন্তু হ্যাঁ, এদের সাথে কথাও বলা যায়। তার জন্যও কিন্তু একটু চেষ্টা করতে হয়।
সাধনা করতে হয়, তাদেরকে মনের মতো তৈরি করে নিতে হয়। তারা তো আমাদেরকে ভালোভাবেই চিনছে, তারা তো সাধককে ভালোভাবেই বুঝে নিয়েছে, কিন্তু সাধকেরও তো একটা কর্তব্য আছে যে তাদেরকে একটু ভালো কথাবার্তা বলে ভালো বন্ধু বানিয়ে দেওয়া, যাতে আপদে বিপদে কোনো সমস্যাতে ওদের সাহায্য নেওয়া যায়। তো এখন তার জন্য কি করতে হবে, এই যে সাধক যখন ধ্যানে বসে, তো ধ্যান থেকে ভেবে নিন সে যদি ধ্যান ০.৫ ঘন্টা মতন করছে, তো ১০ থেকে ১৫ মিনিট ধ্যান এই পজিটিভ ঊর্জাদের জন্য, এই দিব্য শক্তিদের জন্য তাকে লাগাতে হবে। যেমন হয়তো সে যেরকম ন্যাচারাল ধ্যান করে সে করলো, আর শেষের দিকের যে ১০-১৫ মিনিট থাকবে সেখানে সে এই দিব্য শক্তিদের কাছে প্রার্থনা করবে। কি প্রার্থনা করবে? যে আমি জানি আপনারা আমার আশেপাশেই থাকেন, আর আপনারা আমার কল্যাণ চান। আপনারা চান যে আমি উন্নতি করি, আধ্যাত্মিক পথে এগিয়ে যাই। তার জন্য আপনি দিশা দেখাতে আমার কাছে আসেন, কিন্তু আমি ঠিক মতন আপনাদের সাথে যোগাযোগ করে উঠতে পারছি না। আমি আপনাদের কাছ থেকে সাহায্য নিতে চাই, আপনি আমাদের সাহায্য করুন। আমি যে কাজগুলো, যে ভালো কাজগুলো করতে নেমেছি, আমাকে সাহায্য করুন। তো এইভাবে প্রার্থনা করতে 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 প্রায় ২ থেকে ৩ মাস, বা যদি আমি বলি ৪০ দিন, এর ভেতরে সাধক ঠিক তাদের সাথে বেশ একটা ভালো বন্ধুত্ব স্থাপিত করে নিতে পারে। ভেবে নিন সাধক একা আছে ঘরে, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, আমি এগুলো রিসেন্ট ঘটনা আপনাদেরকে বলছি। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, ছোটখাটো মনে হয় জিনিস, কিন্তু সেটা হয়তো খুব দরকারি। করবো, দোকানও তো অনেক দূরে আছে, কি করব? এইভাবে সাহায্য হয়ে যায়। সেটা তারই রাখা জিনিস, কিন্তু তার মনে নেই। আর এই অসুবিধার সময় তাকে মনে কে করিয়ে দিল? এই দিব্য শক্তিরা। তো এটা তো আমি একটা ছোট উদাহরণ দিলাম, কিন্তু বড় বড় কাজেও এরা অনেক সাহায্য করে। আশা করব এই দিব্য শক্তিদের সাথে কি করে বন্ধুত্ব করা যায়, কি প্রার্থনা করতে হয়, আর শুধু প্রার্থনা করে দিয়েই যে ভাই নিজের ডিউটি শেষ করে দেবো, এরকম করলে হবে না। একটা মনের টান রাখতে হয়। আমি যে বললাম বন্ধু বন্ধুতে টান হয়, বন্ধু কি করছে, কোথায় গেল, আজকে ফোন করবে কিনা, এই যে নানান রকম একটা ইচ্ছা হয় বন্ধুদের সাথে, সেই রকম এদের প্রতিও রাখতে হয়। তো ঠিক তারা আশেপাশে থাকবে, সাহায্য করবে। আর সাধক যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে চায়, তো এরা একদম রেডি থাকবে। ৩টের সময় এনি হোক ও উঠিয়েই দেবে, আপনাকে তার জন্য চিন্তা করতে হবে না। তো আশা করবো বন্ধুরা আজকের এই বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আমি আবার আসবো কিছু নতুন বিষয়কে নিয়ে। তাহলে আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।